সাইফুদ্দিন তাসকিন কিংবা তরুণ তানজিদ তামিমের দুর্দান্ত পারফরমেন্সে পাত্তাই পায়নি রাজারা, অথচ এমন দিনে লিটন কুমার দাস সুপার ফ্লপ। কেন ভালো ইনিংস খেলতে পারছেন এলকেটি, তার রোগটা কোথায় তা নিয়ে আসলে ওপেনার হিসেবে খেলা লিটনের ভূমিকাটা টিমে কতটা অর্থবহ, মাহাত্ম্যপূর্ণ। যদি স্ট্রাইক রেট ভালো না থাকে, তর্কের খাতিরে ধরে নেওয়া হয় ওপেনার হিসেবে অ্যাঙ্করিং করাটাই টিমের চাহিদা, তাহলে তার রানের গড় হওয়া উচিত ন্যূনতম 25+। যদি পুরো ক্রিকেট দুনিয়ার কিংবা উপমহাদেশের সেরা টিমগুলোর ওপেনিং স্লটে চোখ বুলিয়ে নেওয়া হয়, যারা ওই পজিশনে খেলছেন দীর্ঘদিন, পাওয়া যাবে সত্যতা। যখন 78টা টি20 খেলে 25-এর নিচে গড় থাকা একজন ওপেনারকে নিয়ে আপনি বিশ্বকাপের মতো ইভেন্টে খেলাতে যাবেন, খেলাবেন, থিওরিটিক্যালি, স্ট্যাটিস্টিক্যালি, তখন আপনি তো শুরু থেকেই সেরা দলগুলোর বিপক্ষে বসে আছেন হেরে। বিশ্বকাপে উইকেটের পেছনে কে থাকবেন, লিটন কুমার নাকি জাকের আলী? জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি20 সিরিজের শুরুতেই পাওয়া গেছে কাঙ্ক্ষিত জবাব। তবে আসল প্রশ্ন রয়ে গেছে অমীমাংসিত, এই পড়তি লিটন কুমারকে নিয়ে ঠিক কোন যুক্তিতে ওয়ার্ল্ড কাপে যাবে বাংলা? এমনিতে জিম্বাবুয়ে বরাবরই তার প্রিয় প্রতিপক্ষ, ফর্ম ফিরে পাবার জন্য এর চাইতে ম্যাচিং অপোনেন্ট আর হয় না। তবে প্রথম ম্যাচে ফেরত গেছেন 1 রান করে। যাবার বেলায় চট্টগ্রামে দর্শকরা দিয়েছে দুধ্বনি। মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে খেলানো হয়েছে শুধু ব্যাটসম্যান হিসেবে, প্রাপ্তি বলতে একটা 50। সেখান থেকে হয়তো চাপ কমানোর জন্য উইকেটের পেছন থেকে সরিয়ে দেওয়ার ভাবনা ধার করেছে জাতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু 50 ওভারি ক্রিকেটের কোনো পারফরমেন্স বিবেচনা করে 20 ওভারি বিশ্বকাপের জন্য ভাবনা করার চল নেই বিশ্বের আর কোথাও। টি20তে ওপেনার লিটনের রেজাল্ট কার্ড যাচ্ছে তাই। সাম্প্রতিকের 8 ম্যাচে গড় 20-এর আশেপাশে, স্ট্রাইক রেটটাও সুবিধার নয়, 105। শুধু বিশ্বকাপের বিবেচনায় নয়, পুরো ক্যারিয়ারটা যে এর চাইতে খুব একটা ভালো তাও নয়, না রানের গড়ে না স্ট্রাইক রেটে। আসলে ওপেনার হিসেবে খেলা লিটনের ভূমিকাটা টিমে কতটা অর্থবহ, মাহাত্ম্যপূর্ণ। যদি স্ট্রাইক রেট ভালো না থাকে, তর্কের খাতিরে ধরে নেওয়া হয় ওপেনার হিসেবে অ্যাঙ্করিং করাটাই টিমের চাহিদা, তাহলে তার রানের গড় হওয়া উচিত ন্যূনতম 25+। যদি পুরো ক্রিকেট দুনিয়ার কিংবা উপমহাদেশের সেরা টিমগুলোর ওপেনিং স্লটে চোখ বুলিয়ে নেওয়া হয়, যারা ওই পজিশনে খেলছেন দীর্ঘদিন, পাওয়া যাবে সত্যতা। যখন 78টা টি20 খেলে 25-এর নিচে গড় থাকা একজন ওপেনারকে নিয়ে আপনি বিশ্বকাপের মতো ইভেন্টে খেলাতে যাবেন, খেলাবেন, থিওরিটিক্যালি, স্ট্যাটিস্টিক্যালি, তখন আপনি তো শুরু থেকেই সেরা দলগুলোর বিপক্ষে বসে আছেন হেরে। 30 ছুঁই লিটনকে অনুপ্রাণিত, মানসিকভাবে চাঙ্গা করতে রাখতে, পাশে থাকতে বিসিবি যত কিছু করেছে, ঠিক একই পরিমাণ ইতিবাচক আর কজনের সাথে করেছে সেটা সংশয়ের ব্যাপার। ক্যাপ্টেন বানানো, ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া, যখন তখন ছুটি দেওয়া, উইকেট কিপিংয়ের বোঝা নামিয়ে দেওয়া, তবে বিনিয়োগের কাঙ্ক্ষিত ফল কি পেয়েছে? এই নিয়ে অন্যান্য ফরম্যাটে তর্ক করা গেল, টি20 সংস্করণে সেই তর্ক একদমই খাটে না। বিশ্বকাপে খেলা ওপেনারকে হয় রান করতে হবে দ্রুত, নয়তো গড় করতে হবে ভালো, কারণ টি20 ফরম্যাটে শুরু ভালো যার, সেটাই নির্ধারণ করে দেয় সব ভালো হবে কিনা তার। ব্যক্তিগত পারফরমেন্সে সন্তুষ্ট 18 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন। তবে বিশ্বকাপের আগে সিরিয়াস থাকতে চায় গোটা দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিটি ম্যাচেই সেরাটা দেওয়ার প্রত্যয় ক্রিকেটারদের। বিশ্বকাপের একাদশে জায়গা নিশ্চিত করতে একরকম প্রতিযোগিতা চলছে সবার মাঝে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজটা বাংলাদেশের কাছে জয় পরাজয়ের হিসেব ছাপিয়ে বড় মঞ্চ বিশ্বকাপের সেরা প্রস্তুতি নেবার। তাই বলে এই নয় যে জয়টা গুরুত্বপূর্ণ নয়, তবে এই 5 ম্যাচে 2-1টি স্পটের জায়গা একাদশের কম্বিনেশন চূড়ান্ত করে নিবে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াডে 12-13টি জায়গা পাকা। যে কয়েকটি জায়গা বাকি আছে সেখানে থিতু হবার বড় সুযোগ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি20তে পেয়ে যান অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও 2 বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন। দুজনেই প্রথম ম্যাচে করেছেন বাজিমাত। টস জিতে আগে বোলিং করে বাংলাদেশ, যেখানে সাইফুদ্দিন 3 উইকেট নিয়ে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ফেনীর এই পেস বোলিং অলরাউন্ডার। তাসকিন শরীফুলের মতো গতি না থাকলেও বৈচিত্র্যময় বোলিং সাইফের বড় শক্তি।
তবে সাইফুদ্দিনের সবচেয়ে বড় অস্ত্র ইয়র্কার ডেলিভারি। বিশ্বকাপে মুস্তাফিজের মতোই ডেথ ওভারে দলের আস্থা পূরণের সামর্থ্য আছে সাইফের। বিপিএল এর সেই ফর্মটা জাতীয় দলেও ধরে রেখেছেন সাইফুদ্দিন। ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার সুযোগ হয়নি প্রথম ম্যাচে, তবে সিরিজের বাকি ম্যাচগুলোতে বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারলে বিশ্বকাপে জায়গাটা তার পাকা, যদি না বাগড়া দেয় ইনজুরি। তানজিদ তামিমও পাবেন পাশমার্ক, যদিও তার শুরুটা ভালো ছিল না। মুজারাবানির এক ওভারে 2 বার জীবন পেয়েছেন এই ব্যাটার, কিন্তু ষষ্ঠ ওভারে সেই মুজারাবানিকেই 1-4 আর 2 ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাস ফিরে পান। শেষ পর্যন্ত অভিষেক ম্যাচে 47 বলে 67 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছেড়েছেন ছোট তামিম। 8 ছক্কা আর 2টি ছক্কায় সাজানো ইনিংসে বগুড়ার এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল 142.55। তবে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 125 রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে লিটন দাস আর নাজমুল শান্তর ব্যাটিং ছিল হতাশার। এই দুজন দলের অটো চয়েস, কিন্তু নিশ্চিতভাবেই সিরিজের পরের ম্যাচগুলোতে এই 2 গুরুত্বপূর্ণ ব্যাটারের কাছ থেকে ভালো পারফরমেন্স চাইবেন টিম ম্যানেজমেন্ট। এবারের আইপিএলে চমৎকার পারফরমেন্সের কৃতিত্ব ধোনিকে দিলেন মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাটার মাস্টার। ধোনির শেখানো টিপস জাতীয় দলে কাজে আসবে বলে জানান মুস্তাফিজ। টাইগার পেসার আরও জানান, ধোনির সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছেন তিনি। চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে দলে ফেরানোর পর থেকেই শোনা যাচ্ছিল ধোনির সান্নিধ্যে খেলতে গেলে নিজেকে হারিয়ে খোঁজা ফিজ আবারও ফিরে আসতে পারেন স্বমহিমায়। এবার সবার ধারণাকে সত্যি প্রমাণ করলেন ফিজ। ফিরে এসে জ্বলে উঠেছেন আপন শক্তিতে। আর এই প্রত্যাবর্তনের পুরোটা গল্পে ফিজের শিক্ষকের ভূমিকায় ছিলেন মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট মস্তিষ্ক। ফিজের বোলিংয়ের সময় মাঠে তাকে টোটকা দিতে দেখা গেছে ধোনিকে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও ধোনির সাথে বোঝাপড়াটা বেশ ভালোই জমে উঠেছিল কাটার মাস্টারের। তবে পুরো আইপিএল খেলতে পারেননি মুস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজ ও টি-20 বিশ্বকাপ ভাবনা মাথায় রেখে তাকে দেশে ফিরে এনেছে বিসিবি। চেন্নাইয়ের ডেরা থেকে দেশে ফিরে আসার আগে ধোনির কাছ থেকে অমূল্য এক পুরস্কার পেয়েছেন কাটার মাস্টার। নিজের সাইন করা একটা জার্সি ধোনি তুলে দিয়েছেন মুস্তাফিজের হাতে। সাদা চোখে এটা একটা জার্সি মনে হলেও এর মাহাত্ম্য অনেক। জার্সিতে নিজের হাতে ধোনি লিখেছেন উইথ লাভ টু ফিজ, অর্থাৎ ভালোবাসার সাথে জার্সিটা ফিজের। এর নিচে ধোনি দিয়েছেন নিজের আইকনিক অটোগ্রাফ। ধোনির কাছ থেকে প্রাপ্তির ঘটনা ফিজ নিজেই স্বীকার করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়েছেন ধোনিকে। দ্রুতই আবার ধোনির সাথে খেলার আশাও ব্যক্ত করেছেন বাঁহাতি এই বাংলাদেশি পেসার। ধোনির জার্সি পেয়ে উচ্ছ্বসিত ফিজ লিখেছেন, মাহি ভাই, সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো একজন লেজেন্ডের সাথে একই ড্রেসিং রুম শেয়ার করতে পারা অসাধারণ একটা অনুভূতি। সব সময় আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দেয়া পরামর্শগুলোর জন্য সাধুবাদ জানাই। আমি এই সব কিছু মনে রাখব। আপনার সাথে আবারও দেখা করার জন্য এবং খেলার জন্য আমি মুখিয়ে আছি। খেলাধুলার ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই রহস্য স্পোর্টস চ্যানেলটিকে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে।